জন সিনা সেই বডি মাশাআল্লাহ দিলে মানে বলতে হইব এই যে মানে বলতে হইব আপনি মানে আমরা তো হাট বাজারে ঘুরি ভাই বল দললে দেখা যায় কি যখন ফোম যে আগে দেখতাম অ্যাডভারেজ সোয়ান ফোম মানে ফললে একবারে নিচের দিকে রাইবা যায় এরকম আর ভাই কুমিল্লা আগাইলে আগাবে বাংলাদেশ আর কুমিল্লা মানে একটা ব্র্যান্ড কুমিল্লার বাহাদুর মানে এটা কুমিল্লার বাহাদুর কুমিল্লার কিং কুমিল্লার ডন কুমিল্লার বাদশা কুমিল্লা বাহাদুর জি সবই তো এই খাবারে ভাই। তো আপনার মাধ্যমে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন কুমিল্লাবাসী বা আশেপাশে যারা আছেন সকলের দাওয়াত হানিফ এগ্রোতে একবার আসবেন ফুল ফ্যামিলি নিয়ে বাচ্চা আপনার মা স্ত্রী এবং আপনি সবাই আসবেন আমন্ত্রণ ঘুরে দেখবেন গরু কিনেন আর না কিনেন এক কাপ চা খেয়ে যাবেন যদি গরু পছন্দ হয় আর উপর আল্লাহ আমার গরু আপনার কুরবানির জন্য রাখে থাকে তাইলে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়ন বড়হাতুয়া হানিফ এগ্রোতে, কুমিল্লার সর্ববৃহৎ খামার। আজকে আপনাদেরকে এই খামার থেকে 1,20,000 থেকে 7 লক্ষ টাকা গরু দেখানোর চেষ্টা করব। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। আধুনিক কৃষি চিত্র চ্যানেলের সাথেই থাকবেন। আমরা দেখবো খামারি হানিফ ভাইয়ের সাথে কথা বলবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনার এখানে বেশ সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে। জি, এখানে আপনার আইকনিক কয়টা আছে? এখানে আইকনিক আমার এখানে প্রায় 8টা গরু আমরা বাইর করছি। আমার অসংখ্য গরু আছে, এই সাইজের প্রায় 100 গণাগণ গরু আছে ভিতরে। আচ্ছা, এখানে ভাই কুমিল্লার কিং দেখা যাচ্ছে, ঘটনা কি? কুমিল্লার কিং গত বছর আমি ভিডিও করছিলাম, এই বছর আপনার এখানে কুমিল্লার কিং 2 দেখা যাচ্ছে। জি, আসলে এই গরুটা দেখতে মনে করেন যে খামারে তো অনেকে গেছেন বা আমরা বাজারে ঘুরি বা বিভিন্ন খামারে যাই, গরু তো অনেকে ফালে, ঠিক আছে? তো যারাই গরু ফালেন তারা বা যারাই খামার আছে বা যারাই গরু কুরবানি দিবেন একবার নিজ চোখে আইসা না দেখলে বোঝা পাইব না এটার নাম কেন কিং হয়েছে। যেহেতু কিং বিক্রি হয়ে গেছে গত বছর, আর এটার নাম আমরা কুমিল্লার কিং 2। কার গরুটা বয়স হয়েছে মাত্র 4 দাঁত। এটা কিন্তু ওই যে কিং এর চাইতে কোনো অংশে কম হইব না যদি আরো 1 বছর পালন করা যায়। কিন্তু ভাই ওইটা ওই কুমিল্লার কিং ছিল আপনার শাইওয়াল ফ্রিজিয়ান ক্রস, আপনারটা কিছু নেপালি গিরের ক্রস আছে, গির আর ওই যে শাইওয়ালের ক্রস, কিন্তু কালারটা অ্যাকুরেট। বা আমরা দেখেন যে গরু দাঁড়াইছে, আপনি দেখেন যে আমার এখানে ডিসপ্লেতে মনে করেন যে আমার যে আইকনিক গরুগুলো আছে সবগুলোর চাইতে এই গরুর দাঁড়ানোর এই স্টাইলটাই অন্যরকম, গেটআপটা অন্যরকম, মানে কিং এ। আচ্ছা, এটা দাঁত বয়স কেমন ভাই? মাত্র 4 দাঁত হইছে, মাত্র 4 দাঁত। এটার ওজনটা কেমন আছে ভাই? এটার ওজনটা আছে 700 কেজির উপরে। এখন খালি পেট আমরা স্কেল করছিলাম বোধহয় 700 কেজি আসছে আর কি। জি, কিছুটা কম আসছে। হ্যাঁ, কিছুটা কম আসছে। যেহেতু এগুলো আজকে রোজা আছে বলতে আমি একটু ভেঙে দেই, এগুলো আজকে দুপুরে এখন খাবার দেয় নাই। তো একটা গরু নরমালি যদি খাবারটা দেয় তাহলে তো ভাই পানি সহ 15 কেজি। হ্যাঁ, 10-15 কেজি একটু প্লাস হয় আর কি, প্লাস হয়। জি হানিফ ভাই, জি কি অবস্থা? দাম দর কিভাবে চাইবেন? ঠিক আছে নাকি হচ্ছে আপনার স্কেলে, নাকি কিভাবে আপনারা বিক্রি করবেন? যেহেতু বড় গরু ঠিকই হইব, হয়তো ওজনটা স্কেলে জাস্টিফাই করে নিতে পারবে। যেহেতু আমার এখানে স্কেল আছে, দেখেন তো এটা 700 থেকে এখনকার একটু কম আছে। যদি স্কেল না থাকতো তাহলে বলতো কিন্তু 800 কেজি 900 কেজি। ভাই কেউ বলুক না বলুক, আমি 800 কেজি বলতাম, কারণ ভাই আমরা বাজারে গরু দেখি, বড় গরু দেখলে মনে হয় যে 800 কেজি হয়ে যাবে। আসলে বাস্তবতা খুব কঠিন। তো এই জন্যই আমি বলবো যে খামারি হন আর কোরবানি দাতা হন, ঠিক আছে, প্রতারিত হইবেন না। 100 হানিফ ভাই, জি ভাই, এদিকে বিশাল বড় একটি গরু দেখা যাচ্ছে, এটার কি নাম? এটা আছে কুমিল্লার ডন। কুমিল্লার ডন নাম রাখার কারণ কি ভাই? কুমিল্লার ডন নাম রাখার কারণ হচ্ছে এটা ডনের চাইতে কোনো অংশ কম না। আপনি দেখেন যে আমার খামারে যে কটা গরু আছে কোনোটাতে নাকে রশি নেই, বা ওই যে নাকের যে নাখা বলে এটার দাও আছে। এটা মনে করেন যে আমার খামারে যে স্টাফ গুলো আছে এবং আমার ভাই এমন কারোর বাদ নাই যে এটা মারে নাই, মানে টেরা, মানে বলার বাইরে। আপনি দেখেন যে আমি বাইরে মার দেই, ও নামাইতেন পারবেন না, বডি মাশাআল্লাহ ডনের মতো জানেন মার দিয়ে কি নামাইবেন। মাশাআল্লাহ ভাই, অবস্থা মাশাআল্লাহ। এটা কি খাওয়াইছেন আস্তে বলেন? এগুলা এটারও ওষুধ। আমার খামারের যত গরু সবগুলোকে আমরা এক মেনুতেই মানে এক রকমের খানায় খাওয়াই, ঠিক আছে? কোনো রকম ভেজাল খাওয়াই না। কাচ্চি বিরিয়ানি এগুলা না 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 ভাই, কাচ্চি বিরিয়ানি আমরা খেতে পারি না, গরু খাওয়াই আমি কই। আপনার এই গরু তো ভাই 700 এর কাছাকাছি মনে হচ্ছে। এটা 700 এর কাছাকাছি আছে। এরা 3 বছর ধরে লালন পালন করতে আছি। যাচ্ছে মাত্র 4 দাঁত হয়েছে, মাত্র 4 দাঁত হয়েছে। এই গরুগুলা দেখা যাচ্ছে হাইট পার্সেন্টেজের গরু, তো এগুলা 6 দাঁত 8 দাঁতে তখন পরিপূর্ণ হয়। তো যদি এই বছর 18 রেট পাই তাইলে
বিক্রি করে দেবো। তাহলে কুমিল্লার কিং কুমিল্লার ডন সংগ্রহ করতে হলে হানিফ এগ্রোতে আসতে হবে, অবশ্যই আমাদের এখানে আসতে হবে এবং দেখে শুনে নিতে পারবো। মানে দর্শক বুঝছেন, তো কুমিল্লার আইকনিক যে গরুগুলো আছে, গত বছর ছিল কুমিল্লার কিং, এবার আছে কুমিল্লার কিং 2, কুমিল্লার ডন, আরো নতুন নতুন নামের গরু দেখাবো হানিফ ভাইয়ের খামার থেকে। হানিফ ভাই, এগুলো তো সব ঠিকা নিতে হবে। হ্যাঁ, ঠিকা নিতে হবে। তার মানে ভিডিওতে তো ভাই বড় গরু তো ভাই বড় গরু সম্ভব না, ছোট গরু বড় গরু সম্ভব, বাস্তব আইসাকে দেখতে হবে। আর আমার এখানে যেহেতু স্কেল আছে, আপনি লাইভে অলরেডি স্কেলে কতটুকু হয়েছে দেখাইছেন। এখনকার যে যখন আসে তখন তখনকার ওয়েট চেক করে নিতে পারবে, চেক করে নেওয়া যাবে। আমার এটা বলা দরকার নাই যে এই গরুটা, এটা হচ্ছে আপনার কুমিল্লার বাদশা, ঠিক আছে? এটা বাদশাতে কোনো অংশ কম না। দেখেন যে এটা গেটা কুমিল্লার বাদশা, আর একটা বাদশা পাওয়া গেল আজকে কুমিল্লা হানিফ ভাইয়ের খাবার। জি, আপনি দেখেন যে এটা গেটআপ মাশাআল্লাহ, এটার যে কালার, এটার যে চুট, এটা যে দাঁড়ানোর ভঙ্গিমা, হ্যাঁ, সেই গরুটা দেখেন যে আপনার 750 থেকে কম আছে এখনকার ওয়েট কম। জি, আমার স্কেল থাকার কারণে আমি এটা বলতে পারতেছি, কিন্তু তখন পান্তি খামার বা যারা স্কেল নাই বলতো যে ভাই 800 কেজি 900 কেজি 1 টন, তো দরকার কি ভাই? আমি এই জন্য বলবো যারাই গরু কিনবেন খামারি হন আর কুরবানি দাতা হন, আমাদের এখানে আসবেন, স্কেল আছে দেখবেন। আমার এখানে এই সাইজের 100-র কাছাকাছি গরু আছে। 100-র কাছাকাছি গরু, মানে পুরো 100 মেরে দিয়েছেন ভাই। কারণ গত বছর আমরা অনেক লোক মানে আমাদের এখানে আইসা ফেরত গেছে শুধু বড় গরুর জন্য। দিতে পারি হানিফ ভাই, আমি একটা জিনিস খেয়াল করছি, এটা মনে হচ্ছে চাচাতো ভাই জ্যাঠাতো ভাই। হ্যাঁ, এটা দেখেছে কালারটা প্রায় সেম, কালারটা প্রায় সেম, ওজনটা একটু ডিফারেন্স আছে। এটা আপনার মনে করেন যে 600 কেজি প্লাস মাইনাস এরকম আর কি। এটার নাম দিচ্ছি আমরা মনে করেন যে কুমিল্লার বাহাদুর। কুমিল্লার বাহাদুর মানে এটা কুমিল্লার বাহাদুর, কুমিল্লার কিং, কুমিল্লার ডন, কুমিল্লার বাদশা, কুমিল্লার বাহাদুর সবই তো এই খাবারে ভাই। তাইলে আমরা অন্য খামারে যাবো কি করতে? আপনি বিভিন্ন হাট বাজার ঘুরান এবং কুমিল্লাতে অসংখ্য খামার আছে দেখছেন, বা আমার এখানেও দেখছেন। আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যাতে একজন আইসা বলে যে না গরুগুলা বা কালেকশন গুলা আলহামদুলিল্লাহ, গরু কিনে আর না কিনে আলহামদুলিল্লাহ বলতে হবে। আর এই যে আপনি ভাই যে সাইনবোর্ড লাগায় রাখছেন, খামারে ঢুকতে মাশাআল্লাহ 3 বার মাশাআল্লাহ বলতে হবে, বাইরেতে 3 বার মাশাআল্লাহ বলতে হবে। অবশ্যই, কারণ ওইভাবে এই চেষ্টা করছি রাখার জন্য। কিন্তু ভাই আপনার এই গরুটা অনেক ফিটিং, অন্যান্য গরুগুলো যে যেমন লুজ, এটা অনেক ভালো ফিটিং। জি জি, এটা রিসেন্ট সাইড দাম। আপনি দেখেন যে আমার সবগুলো গরু দেখেন যে টাইট বডি, এই যে দেখেন টাইট বডি। হানিফ ভাই, আপনি দেখেন যে গরম পছন্দ, আমরা কিন্তু ঘামাই গেছি। আর এই গরুগুলো কিন্তু সকাল থেকে যে লাড়া ছাড়া, কারণ আপনি আসেন কোনো রেস্ট নাই, এখন পর্যন্ত 1 ফোঁটা লালা জ্বরে নাই। এটা কিন্তু একটা ভালো দিক, জি ভালো দিক। কারণ আমরা জানি যে গরুগুলো একটু মানে খামারের গরু বলতে আমরা মনে হয় যে ব্রয়লারের মুরগা বা ব্রয়লারের ফিট খাওয়াইয়া ফালে, ঠিক আছে? এটা টোটালি যে মনে করেন যে রং, এটা না আইসা না দেখলে বুঝতে পারবে না। তার মানে হানিফ এগ্রোতে আপনাকে আসতে হবে, এটা বাধ্যতামূলক। কুমিল্লার ভিতরে যদি আপনি কোনো খামারে যান বা নাই যান, হানিফ এগ্রোতে একবার হলে আসবেন, চা খেয়ে যাবেন। এইসব ক্যাটাগরির বেশি গরু একসাথে দেখতে হলে আমাদের এখানে আসতে হবে। যাক আলহামদুলিল্লাহ ভাই। এটা কি জাতের গরু আপনার? এটা হচ্ছে রেড চিটাগাং এর একটা গরু, মানে রেড হাসা যেটাকে বলে। রেড হাসা বলে কেউ বলে রেড চিটাগাং, কারণ এটার আপনার মনে করেন কান, চোখ, নাক, শিং এবং ঘুর সবগুলোই লাল। জি, আর যার কারণে এটার নামটা দিছি আমরা লাল বাহাদুর। জি, কুমিল্লার লাল বাহাদুর। এটার ওয়েট আছে 600 কেজি প্লাস খালি পেটে বর্তমানে। যারা আমাদের কুমিল্লা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এই হানিফ ভাইয়ের খামার শুধু হানিফ ভাই একার না, এটা এখন কুমিল্লার বাসীর প্রত্যেকটা গরুরে কুমিল্লার কিং, কুমিল্লার বাদশা, কুমিল্লার ডন, কুমিল্লার বাহাদুর, কুমিল্লার লাল বাহাদুর সবগুলোর সাথে কুমিল্লার নাম যুক্ত করা হয়েছে। হানিফ ভাই, এটা কি জাতের গরু? এটা একটা শাহিওয়াল জাতের গরু। এটা একটা শাহিওয়াল। আপনি দেখেন যে এই গরুটার মেইন যে আকর্ষণ এটা চুটটা, এটা যদি আমরা বাইরে মানে একটু নামাইয়া দেখাই বা দেখেন তাহলে অসাধারণ এটা দেখতে। মাশাআল্লাহ ভাই, এটা কিন্তু অসাধারণ। এটাও 600 কেজি একটু কম আছে খালি পেটে আর কি, কারণ আমরা খানা দিচ্ছি সকাল। জন সিনা সেই বডি মাশাআল্লাহ দিলে মানে বলতে হইব, এই যে মানে বলতে হইব। আপনি মনে আমরা তো হাট বাজারে ঘুরি ভাই, গরু দলে দেখা যায় কি যখন ফোম যে আগে দেখতাম না অ্যাডভারেজ সোয়ান ফোম, মানে ফললে একবারে নিচের দিকে রাখবা যায় এরকম। আর ভাই দেখতে হইলে আসতে হইব হানিফ এগ্রোতে। আরেকটি কথা, আমরা যারা ওই যে গরু কেনার জন্য বাজারে যাই, আমরা যেটা নাদোষ নুদোষ সেটা কিনে নিয়ে যাই, কিন্তু আসলে ওটা ভিতরে কি আছে সবাইকে জানেন, আগে জানতে হবে, তারপর গরু কিনতে হবে। আর অবশ্যই আপনি 2000 কম বেশি জিতেন বা ঠকেন, স্কেলে উঠে মাপ দিয়ে দিবেন। হানিফ ভাই, জি ভাই, এটা কি ভাই? এটা তো দেখে ভাই ভয় লাগে।
এই গরুটা এটা আমাদের এখানে 2 বছর, এটা হচ্ছে কুমিল্লার ফাটান। তবে একটা এই সুসংবাদ, আমাদের কুমিল্লার ফাটান বিক্রি হয়ে গেছে নোয়াখালী। কুমিল্লার ফাটান বিক্রি হয়ে গেল ভাই, এটা তো পাগল টাইপের গরু ভাই। নোয়াখালী মানুষ ভাই এটা ভয় পাবে না? না না, আমার এক বড় ভাই উনি গত বছর আমার থেকে বড় গরু নিছেন, তো এই বছরও সর্বপ্রথম উনি এই গরুটা রমজানের প্রথম দিক দিয়ে উনি এই গরুটা বুকিং রাখছেন। ভাই কত দিয়ে নিছে কি বলা যাবে? যেহেতু উনি কুরবানি দিবে, আসলে ওইভাবে আমি রেটটা বলবো না। আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে, এতটুকু বলতে পারি। জি ভাই, যে ভাই এই গরুটা সংগ্রহ করছেন ভাই, আপনি জিতছেন। গরুটা পাগলা টাইপের। জি ভাই, আপনি দেখছেন কিন্তু স্টোর করতে পারি নাই। জি জি, এটা 600 কেজি প্লাস আছে। এটা ভাই একটা দিক ভালো, কুরবানি গরুগুলো একটু চঞ্চল টাইপের হলে ভালো হয়। আমরা প্রত্যেকটা গরু কত চঞ্চল, কত চঞ্চল, বলার বাইরে চঞ্চল। আর সুস্থ গরু চিনার উপায় গরু চঞ্চল থাকবে। জি হানিফ ভাই, আপনার খামারে তো গরু আছে 180টা, ডিসপ্লে করছেন 8টা 9টা, এখানে তো শেষ বলতে কোনো শব্দ নাই। এই 9টা শেষ। এটা কি জাতের? এটা হচ্ছে একটা আপনার শাহিওয়াল জাতের গরু। আপনি দেখেন যে এটা মাশাআল্লাহ নাভি, কম্বল এবং দাঁড়ানোর যে গেটআপটা, ঠিক আছে, এটার যে কালারটা, তো ওই হিসেবে এটা আমরা নাম দিছি সিংহরাজ। সিংহরাজ, কুমিল্লা সিংহরাজ। এটা মাত্র 2 দাঁত হইছে, মাত্র 2 দাঁত। 2 দাঁত? জি, এটা মাত্র 2 দাঁত হইছে। লাইভ ওয়েটটা খালি পেটে আপনি দেখছেন যে স্কেল করতে বলছিলেন 560 কেজি এরকম আছে। বলছিলেন যদি বিক্রি না হয় তাহলে আমরা আরেক বছর রাখবো। এটা যদি আসলে রেট না পাই তাহলে রাখা দেবো আমরা, কারণ এটা মাত্র 2 দাঁত। দেখবো হানিফ এগ্রোতে কি কি খাবার দাবার দিয়ে গরুগুলো পালন করা হয়। আমরা জনাল ভাইয়ের সাথে কথা বলবো। জনাল ভাই, আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো এই খাবারের দায়িত্বে আছেন, মোটামুটি কি কি খাবার দাবার দিতে হয় সবকিছু আপনি নিজেই সংগ্রহ করেন? জি জি জি। এখানে কয়টি আইটেম আছে আপনাদের এখানে? আমাদের এখানে আইটেম আছে আপনার 7টা আইটেম আছে। 7টা আইটেম আছে? জি জি। আচ্ছা, আমরা দেখবো সর্বপ্রথম এটা কি দেখা যাচ্ছে ভাই? এটা হচ্ছে আপনার মসুরের ভুসি। মসুরের ভুসি? মসুরের ভুসি। এটা কেমন দাম পড়ে, কেজি কত পড়ে ভাই? এটা এখনকার আপনার দাম পড়ে যাচ্ছে 35-36 টাকা করে। 35-36 টাকা। এগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে? এটা আমাদের এখানে পরিচিত দোকান আছে, আমাদের উপজেলা থেকে আমরা এগুলো সংগ্রহ করি। উপজেলা থেকে? আপনার হাতে মনে হচ্ছে ধানের কুড়া? হ্যাঁ, ধানের কুড়া। এটা মিশনের যেটা কম্পাক্ট একেবারে। এই সবগুলো একসাথে কিনে আনেন? না, এটা অন্য, এটা আমার চাঁদপুরের থেকে পার্টি আছে, চাঁদপুরের থেকে দিয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে মোটা ভুসি? এটা হচ্ছে আপনার মোটা ভুসি গমের। আর এটা হচ্ছে আপনার সয়াবিন ভুসি। আর এটা হচ্ছে আপনার মটর ছোলা। মটরের ছোলা, যেটা অস্টেজ, হ্যাঁ, ডাবলিং বলে। আর এটা হচ্ছে আপনার ভুট্টা পাউডার। ভুট্টাও কি সব? ভুট্টা তো ভাই এলাকা থেকে কিনে মনে হয় সংগ্রহ করে ভাঙানো যায়? আমাদের মেশিন আছে, দেখা যাচ্ছে আমরা নিজেরাই, দেখা যাচ্ছে যে এগুলো আমরা কালেকশন করে নিজেরা আমরা ভাঙাই। দেখা যাচ্ছে এখন কাজের ঈদ এসে গেছে, যার কারণে কাজের চাপ বেশি, যার কারণে এখন আমরা ডাইরেক্ট এখন পাউডারটা নিয়ে আসি। আচ্ছা, এটা কিসের খৈল? এটা হচ্ছে আপনার সরিষার খৈল। এটা কেজি কত পড়ে? এটা এখনকার 50 টাকা পড়ে। তাহলে হানিফ এগ্রোতে এই খাবারগুলো দিয়ে পরিচালনা করা হয়? এটা এখন দেখা যাচ্ছে দানাদার খাবারটা আমরা দেখা গেছে যে পরিমাণ মতন আমরা দিতেছি, আর পর্যাপ্ত আমাদের ঘাস আছে। ঘাস এবং চাইলেস। জি জি। আচ্ছা, ঠিক আছে জনাল ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার খামারে তো দেখা যাচ্ছে ভাই গরুর মেলা বসায় দিয়েছেন ভাই। মেলা বলতে মেলা না, চেষ্টা করছি বেশি কালেকশন রাখার জন্য, যেহেতু খামার। খামার বলতে দেখা গেছে আপনি একটা লোক আসলো যাতে 10টা চাই একা নিতে পারে আর জি, তো ওই হিসাবে কালেকশন করা। হানিফ ভাই, আপনার যে বড় বড় আইকনিক গুলো আমরা বাইরে দেখাইছি, জি, এখন ভিতরে আসলাম, আপনার ভিতরে গরু কতগুলো আছে? ভিতরে আমার এখানে ষাঁড় গরু আছে 180টা, আর বলদ গরু আছে 20টা। মানে ভিতরে ষাঁড় গরু আছে 180টা? ওই 9টা আইকনিক বাদে? না, ওইগুলা সহ। আচ্ছা, এদিকে একটা বেশ সুন্দর গরু দেখা যাচ্ছে। এটা কি জাতের গরু ভাই? এটা শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল জাতের গরু। দাঁত কয়টা? এটা 4 দাঁত হয়েছে, রিসেন্ট 4 দাঁত। আপনার এখানে তো আপনার ভাই স্কেল আছে? জি, আমার এখানে স্কেল আছে। এটা স্কেল ওজন কেমন হবে? এটা স্কেল ওজন আছে আপনার 550 এর কাছাকাছি আছে। 550 কেজি? জি, 550 লাইভ ওয়েট। আমরা জানি আপনি স্কেলে মাপ দিয়ে গরু বিক্রি করেন লাইভ ওয়েটে? জি, লাইভ ওয়েটে আমরা গত 2 বছর বিক্রি করছি। যেগুলো ছোট এগুলো লাইভ ওয়েটে দেই, আর যেগুলো বড় এগুলো তো লাইভ ওয়েটে সম্ভব না, কারণ এটা আপনারা জানেন যারা খামার গরু খরচ বেশি পড়ে যায়। হানিফ ভাই, এই 2024 কোরবানিতে দাম নির্ধারণ কত করছিলেন? দাম নির্ধারণ আমরা করছি আমাদের এখানে এই বছর 1,15,20,000 থেকে শুরু করে 6.5 লক্ষ টাকার ভিতরে গরু থাকবে। আর লাইভ ওয়েটের রেটটা আমরা এখনো ফিক্সড করি নাই, যেহেতু ঈদের আরো অনেক সময় বাকি রয়েছে, প্রায় 2 মাস বাকি রয়েছে। আমরা চাচ্ছি যে বিভিন্ন খামার যে রেটটা দিব তার থেকে কিছুটা যাতে আমরা কমে দিতে পারি, এই জন্য আমরা রেটটা এখনো ফিক্সড করি নাই ভাই। আমরা আশা করি, কারণ কুমিল্লার সর্ববৃহৎ খামার আমার চোখের দেখায়, জি,
ভাই তাহলে আমরা আরো কিছু গরু দেখাই। জি। এদিকে বেশ সুন্দর একটা গরু দেখা যাচ্ছে, এটা কি জাতের? এটা দেশাল সাইওয়ালের ক্রস আছে। দেশাল শাহিওয়ালের ক্রস। ক্রস আছে। মাশাআল্লাহ, এই গরুটা কত বছর হচ্ছে আপনি সংগ্রহ করছেন ভাই? এটা আমার এখানে আছে 2 বছর, প্রায় 2 বছর। 2 বছর। জি। হানিফ ভাই, আপনি কিন্তু আমাদের কুমিল্লার খামারের ভিতরে অনেক পুরাতন খামারি ভাই। পুরাতন বলতে তেমন পুরাতন হতে পারছি না, কিন্তু চেষ্টা আছে আর কি। আমাদের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে ভাই। আমরা করছি যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেহেতু আমি এই সেক্টরে আসছি অনেক ভেবে চিন্তে আসছি, যার কারণে আমি স্ট্রাকচার গুলো ওইভাবেই করছি যাতে বারবার না করা লাগে, আর কালেকশন গুলো আমরা ওইভাবেই করছি। যেমন এই বছর এই গরুটা আমরা 2 বছর ধরে লালন পালন করতে আসছি। এটা রিসেন্ট 4 দাঁত হয়েছে। 4 দাঁত হয়েছে। এটার ওয়েট আছে আপনার মনে করেন যে 600 কেজির থেকে কিছু কম। জি। 550 প্লাস, 600 থেকে একটু কম আছে। ভাই, আপনি যখন গরুগুলো সংগ্রহ করেন কোন কোন দিকগুলো গরুগুলো সংগ্রহ করেন? আমি যখন গরু সংগ্রহ করি প্রথমে আমরা দেখি আগে গরুর কালার, কারণ যেহেতু আমাদের মেইন টার্গেট থাকে কোরবানি, তো কোরবানি যে একটা কালারের ব্যাপার আমার অবশ্যই আছে, যার কারণে দেখবেন যে আমার ম্যাক্সিমাম গরু কিন্তু লালের মধ্যে। প্রথম থাকবে আমার কালার, 2 নাম্বার থাকবে নাভি কম্বল, ফায়ার খুর বা গরুর লেন্থ হাইট, এগুলা যে গরুটা পরিচর্যা করলে কেমন ওয়েট গেইন করবে ওইগুলো আর। আচ্ছা ভাই, মাঝখান দিয়ে আমি আরেকটা কথা বলি। এখন হচ্ছে আজকে 22 এপ্রিল 2024, ঈদের আরো 2 মাস বাকি আছে। এখন যদি চায় আমার এই ভিডিও দেখে আপনার খামার থেকে সুন্দর সুন্দর গরুগুলো বুকিং করে রাখতে ঈদের জন্য, এটাকে কিভাবে করা যাবে ভাই? এটা আপনার মাধ্যমে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন, বা আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে বা আপনার যে ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা অলরেডি গরু বেচা কিনে শুরু করছি। আমাদের বেশ কিছু গরু অলরেডি ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি? যে অনেকে নিয়ে নিছে, যারা খামারি আছে তারা নিয়ে নিছে। আবার কিছু গরু যারা কোরবানির জন্য বিগত বছরগুলো আমাদের থেকে গরু নিছেন, এই বছরও ওনারা আসতেছেন, অলরেডি কিছু গরু বুকিং হয়েছে। তো আপনার মাঝে বলতে চাই, যারা বড় গরু, ছোট গরু, মাঝারি গরু কিনতে চান, এখনই আসেন আমাদের খামারে কোরবানির জন্য। আসলে দেখা যাচ্ছে আপনার পছন্দ গরুটা বুকিং দিতে পারবেন। তো বুকিং দিলে হিসাব রয়েছে, কিন্তু আমরা এখন আলোচনা সাপেক্ষেই আমরা বুকিংটা নেব। আর যেটা লাইভ ওয়েটে যাইবে ওটা লাইভ ওয়েটে, তবে আমরা প্রায়োরিটি থাকি আমরা যারা গ্রাহক তাকে। উনি যদি জি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম গ্রাহক লাইভ ওয়েট নিতে চায় না, বলে যে আলোচনা সাপেক্ষে নিতে পারবো, ওয়েলকাম। আবার অনেকে বলে যে না আমরা লাইভ ওয়েটে নেব, তাও পারবে। আর আপনার মাধ্যমে আরেকটা জিনিস বলে রাখি যে খামারি, আমরা জানি যে আমাদের শহর অঞ্চলে যে খামারগুলো আছে তারা দীর্ঘ সময় ধরে গরু লালন পালন করতে পারে না। কারণ কেন? গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস। ঘাসটা শহরে এমনভাবে পাওয়া যায় না। আর 12 মাস ঘাস কিনা গরু খাওয়াইলে মানে বেচা সম্ভব না, অসম্ভব। আমরা গ্রামে হিমকিম খেয়ে যাচ্ছি। জি। এরকম যারা খামারে আছেন যে রেডি গরু খুঁজেন, রেডি গরু বলতে আমরা বাজার থেকে গরু কিনলে কোয়ারেন্টাইন রাখা লাগে। 14 দিন 15 দিন কোয়ারেন্টাইন রাখার পর এটা দেখা যাচ্ছে যে স্টেটমেন্ট করে খানা অভ্যাস করতে অনেক সময়ের প্রয়োজন। তার আমার খামার তো নিলে কি হইলো, তার কোনো কোয়ারেন্টাইন করা লাগবে না। আজকে যেরকম আছে কালকে নিয়ে খাওয়াইবে, গরু কিন্তু ডে বাই ডে গ্রোথ বাড়বেই, মানে রেডি করা মাল। তো তারা আসতে পারে, দেখা যাচ্ছে নিতে পারে। যেমন শহরে দেখা যাচ্ছে একটা খামারে আপনার 50টা গরু স্পেস আছে, তিনি হয়তো দেখা যাচ্ছে একটা রাখাল রাখছে, সারা বছর 10-15টা গরু পারলো, আর দেখা যাচ্ছে 40-50টা গরু তার স্পেস আছে, ওরা আসতে পারে। এই গরুগুলো নিতে পারে। হ্যাঁ, তার পছন্দ যেটা পছন্দ, যে কটা পছন্দ আমি দিব, অবশ্যই দেবো। খামারের এই জন্য বললাম, যেমন আমরা খামার থেকে গরু কিনি, আমাদের স্কেল আছে। গরু কেনার পর আমরা কিন্তু আইনে স্কেল করি, কত টাকা পড়লো কি আসবে একটা হিসাব কিতাব, মানে প্রথম থেকে হিসাবটা শুরু করি যে আমি এই গরুটা কিনলাম, এত কেজি ওজন হলো, এত টাকা পড়লো, পার কেজি এরকম পড়লো। তো যারা খামারি তো তারা ওই হিসাবে আমাকে দামটা দিলে হইব, সমস্যা নেই। বাজার হিসাবে দামটা দিলে হইব। তো তাদের প্লাস পরে তো কোয়ারেন্টাইন করা লাগবে না, কোনো প্রকার ভ্যাকসিন করা লাগবে না। এগুলো আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করা আছে, কৃমিনাশক, এফএমডি, এলএসডি, টোটাল সব ভ্যাকসিন করা আছে। যেহেতু আমি গরুগুলো দীর্ঘ 2 বছর, কিছু গরু 3 বছর লালন পালন করতেছি। হানিফ ভাই, আমি একটা প্রশ্ন করছিলাম, অবশ্যই উত্তর পাই নাই, আবার বলি। ঈদ পর্যন্ত যদি এখন বুকিং করে রাখি, ঈদ পর্যন্ত কি আপনার খাবার রাখা সম্ভব? অবশ্যই। আমি ঈদ পর্যন্ত গত 2 ঈদ আমরা পালন করছি, আমাদের 3 নম্বর সিজন। আমাদের এখান থেকে যারাই খামারি হোক আর কোরবানি দাতা হোক, যারাই গরু কিনবে, ওনাকে বুঝাইয়া দেওয়ার আগ পর্যন্ত যত প্রকার ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট 100% বহন করবো আমরা। আপনারা? জি, আমরা। যেহেতু লাইভ স্টকের বিজনেস, ঠিক আছে, কারণ মানুষের হায়াত নিয়তের গ্যারান্টি নেই। তো এগুলো দেখা যাচ্ছে পানি হইতে পারে। তো আমার থেকে আপনি এত আগে গরু কিনবেন, অনেক একটা ধারণা যে ঈদের 2 মাস হয়েছে, আমি 2 মাস আগে গরু কিনবো, গরু যদি একটা কিছু হয়ে যায় শখ করে কিনে। তো শখ করে কিনে, তো শখ করে কিনলেন গরু, যদি কোনো টাকা এই বছর আমাদের হয় নাই, এই পর্যন্ত এরকম কোনো কিছু হয় নাই, আশা করি হবে না।
তারপরে যদি এরকম কিছু হয় 100% ড্রাইভার হানিফ এগ্রো নেবে, তার রিপ্লেস আপনাকে গরু দেবো। যদি বলে না আমি গরু নেবো না, আপনাকে টাকা রিটার্ন দিয়ে দেবো, টাকা ব্যাক দিয়ে দেবো। হানিফ ভাই, যে 2 মাস সুযোগটা আছে, ওই 2 মাসের খরচটা কে বহন করবে? ওইটা আলোচনা সাপেক্ষে। আমাদের এখানে যদি আপনি বলেন যে না এখনকার যে গরুটা আছে এটার একটা দাম হবে, আর 2 মাস আছে, 2 মাসে একটা খরচপাতির একটা হিসাব আছে, দিয়ে দেবো ওইভাবে আর। হানিফ ভাই, আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে যাই। আপনার আসলে আপনার খামারে বলতে গেলে ভাই কথা অনেক, কোনোটা গরু থেকে ভাই কম না, গুড বেটার বেস্ট, মানে ভালো ছেড়ে ভালো ভাই ভাই ওইভাবে রাখার জন্য। যেহেতু সবাই বলে যে কুমিল্লার ভিতরে একটা বড় খামার, আয়সা যাতে বলতো না পারে ভাই বড় খামার দিয়ে রাখছেন, গরু তো পছন্দ হইলো না, মানে যাতে এই জিনিসটা নিতে হবে না, পছন্দ হবে এটা বলতে পারি, নিতে হবে এটা বলতে পারি না, পছন্দ হবে এটা বলতে পারি। আর যেহেতু কোরবানি, আপনার গরু যে কোন গরুটা কার কোরবানির জন্য আছে এটা কিন্তু উপর আল্লাহ নির্ধারণ করে। অবশ্যই হয়তো আমরা চেষ্টা করি, কার কোথায় এটা উপর আল্লাহ নির্ধারণ করে। যেহেতু আমরা মুসলমান এটা আমরা বিশ্বাস করি। তো আমি এটুকু বলবো, আপনার মাধ্যমে আপনার যে ফ্যান ফলোয়ার্স আছে বা যারা দেখছেন, আপনার গরু কিনেন না কিনেন, একবার হলো হানিফ এগ্রোতে আসবেন, ভিজিট করবেন ফুল ফ্যামিলি সহ। এখানে আমাদের এখানে বাচ্চা কাচ্চা বা মহিলাদেরকে নিয়ে আসার একটা ব্যবস্থা আছে। আপনি দেখছেন দেখছেন চায়ের দাওয়াত, জি হ্যাঁ, চায়ের দাওয়াত, এক কাপ চা খেয়ে যাবেন এবং দেখা যদি পছন্দ হয় আর উপর আল্লাহ যদি হুকুম হয়, তাহলে আপনি আমার থেকে গরু নিবেন। হানিফ ভাই, আপনার কথাবার্তা শুনে খুব ভালো লাগলো, কারণ আপনি এখানে গরুর খামার করা না ভাই, এটা গরুর খামার মনে করি না আমি। আপনি এখানে কুমিল্লার মানুষকে এই যে পশু পাখি ডেয়ারি ফার্ম, আমি তো ডেয়ারি ফার্মও আছে, ডেয়ারি ফার্ম, মাংসের গরু, এগুলো ভাই মানুষকে দেখার একটা সুযোগ করে দিচ্ছেন। অনেক খামারে ঢুকতে দেয় না ভাই। আসলে আপনি একটা কথা ভালো কথা বলছেন। আমরা আমাদের যে কুমিল্লা সদরের এমপি আখামো আলহাজ বাহারউদ্দিন বাহার, উনি বলে একটা কথা, কুমিল্লা আগাইলে আগাবে বাংলাদেশ। আর কুমিল্লা মানে একটা ব্র্যান্ড। আমরা হয়তো দেখা যাচ্ছে যে কৃষি সেক্টরে আপনি ঢাকা সিটাং অনেক আগায় গেছে। আমি চাচ্ছি যে কুমিল্লাকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে, বা আমাদের যারা খামার আছে তারাও চাচ্ছে যাতে আমরা এই দিকগুলো যাতে পিছিয়ে না থাকি, এই দিকগুলো যাতে আমরা আগাইতে পারি। যার কারণে আমি এরকম মানে বড় আকারে করা বা ভালো হাই ক্যাটাগরি গরু রাখা, বা আমরা শিখতেছি। দেখেন গত বছর আমাদের এখানে বড় গরু ছিল মাত্র 10টা, মাত্র 10টা, এগুলো প্রথমে বিক্রি হয়ে গেছে, অনেকে আছে দিতে পারি না। এই বছর আমাদের এখানে 500 কেজি প্লাস গরু আছে 70টা, শুধু শাহিওয়াল 70টা। আর তারপরে গত বছর আমাদের এখানে অনেকে বলদ গরু চাইছে, আমাদের বলদ গরু ছিল না। এই বছর আমরা বিশাল 20টা বলদ রাখছি। তো আমরাও শিখতে আছি, ইনশাল্লাহ দর্শকদের বাক্যে তাদের চাহিদা অনুপাতে ডে বাই ডে আমরাও আপডেট করতেছি, চাইতেছি যে তাদের যে চাহিদাটা ওটা যোগান দিতে। হানিফ ভাই, আপনার কথার সাথে আমি একটু কথা বলতে হয়, বলছেন কুমিল্লাকে এগিয়ে নেওয়ার জন্য। আমি আমার জায়গা থেকে কুমিল্লাকে আমি সর্বোচ্চটা তুলে ধরার চেষ্টা করি সারা বিশ্বের কাছে, এবং আপনি আপনার এই সেক্টর, খামার সেক্টরের মাধ্যমে কুমিল্লাকে রিপ্রেজেন্ট করতেছেন, এটা ভাই খুব ভালো দিক। সবাই সবার অবস্থান থেকে যদি একটু রিপ্রেজেন্ট করে, খারাপ তো না ভাই। না, এটা ওইটাই তো বললাম, মানে আপনি যা দেখেন যে আমরা কুমিল্লাটা এমন এক জায়গা, পুরো বাংলাদেশের সেন্টার, ঠিক আছে। আপনি দেখেন যে প্রবাসী দিক দিয়ে কুমিল্লা আগায়া, শিক্ষার দিক দিয়ে কুমিল্লা আগায়া, ঠিক আছে। কুমিল্লা এমন কোন জিনিস নেই যে কুমিল্লা পিছিয়ে আছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে কুমিল্লাটা আরো আগাক। তো তার মাধ্যমে আমরা আপনার মাধ্যমে যারা কুমিল্লাতে, আমি বলবো যে কুমিল্লাতে যারা শিল্পপতি আছেন বা বিত্তবান আছেন, বড় বড় কোরবানি গরু কোরবানি দেন, 4টা-5টা গরু কোরবানি দেন, আপনারা আমাদের যে কুমিল্লার খামার গুলো আছে এগুলোতে গরু ক্রয় করেন। তাহলে কি হয়, আমাদের মতো যারা খামারে আছে তারা উৎসাহিত হবে, উজ্জীবিত হবে যে না আমরা কুমিল্লাকে রিপ্রেজেন্ট করি, যারা কুমিল্লাকে নেতৃত্ব দেয় শিল্প প্রতিষ্ঠানিক বা রাজনৈতিক ভাবে, তারাও আমাদের সাথে আছে। তাহলে কি হয়, আমরা সাহসটা আরো কয়েক গুণ বৃদ্ধি পাইব, এগিয়ে যাওয়ার জন্য সহজ হইব। আমি আপনার মাধ্যমে বলবো, যারা কুমিল্লার বড় গরু কোরবানি দেন, বলবো যে আমাদের কুমিল্লার ভিতরে যে খামার গুলো আছে এগুলোর থেকে কিনেন। তাহলে কি আছে, আমরা যে আশায় যে লক্ষ্যে খামারটা করছি, কিছুটা হইলো সফলতা বা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। হানিফ ভাই, আমরা অনেক বিভিন্ন ভাবে কথাবার্তা বললাম, এখানে অনেক দর্শক আছে কিছু গরুর দাম জানার জন্য আছে। ঠিক আছে, তো আপনি গরু বিক্রি করেন, আমরা যদি 2-1টি গরুর দাম জানাই, এই গরুটা আপনার লাইভ ওয়েটটা কেমন আছে এখন? এই গরুটা লাইভ ওয়েট আছে প্রায় 600 কেজির থেকে হয়তো আমার মনে হয় একটু কম, হয়তো 2-4-5-10 কেজি কম হইবে। এটা দাঁত বয়স কেমন? এটা 4 দাঁত হচ্ছে, রিসেন্ট 4 দাঁত। যেহেতু দাঁতের হিসাবটা করলাম, কোরবানিতে আমরা দাঁত দেখে কিন্তু কোরবানি দেই, আমার এখানে ধর্মের নীতি। আমাদের এখানে ম্যাক্সিমাম গরু দাঁতাল, হয়তো 1-2টা আমাদের গাভীর কিছু বাচ্চা আছে, যেহেতু আমাদের ডেয়ারি আছে, গাভীর কিছু বাচ্চা আছে, এগুলো
দাঁত আল্লাহ, আর ম্যাক্সিমাম গরু 2 দাঁত, আর সর্বোচ্চ 4 দাঁত। 4 দাঁতের উপরে আমার এখানে গরু নাই, 2 দাঁত থেকে 4 দাঁত। এই গরুটা ঠিক আছে, পিস হিসাবে কেউ যদি নিতে চায় জি। দাম কত চাইবেন একটু শুনি আমরা। আসলে আমরা যদি এই গরুটা কেউ নিতে চাই এখন, ঠিক আছে, যে আমরা এটার দাম চাবো 4,20,000 টাকা। এখন এটা প্রায় 600 কেজি সুই লাইভ ওয়েট আছে। 600 কেজি? হ্যাঁ 600 কেজি। এটার আমরা দাম চাচ্ছি 4,20,000 টাকা। তারপর আলোচনা কিছু আছে। কেউ থাকবে, আমরা তো সব গরুর দাম জানানো সম্ভব না। আপনার এখানে হচ্ছে ভাই গরুর বাজারও এত গরু থাকে না, যেহেতু আমরা বিভিন্ন বাজার, আমি বিশেষ করে ভিডিও করি। কুমিল্লার হাটের মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে মিশার নেই, তারপর হচ্ছে ঘাড়মোড়া, কিন্তু গরু আছে ভাই। গরু মানুষ তো ভাই হাজার হাজার আছে, সবাই তো সবার ভিতরে তো মনুষ্যত্ব নাই, কিন্তু আপনার এখানে প্রত্যেকটা গরু বাছাই করা এবং প্রত্যেকটা গরুর দাম জানানো আমাদের সম্ভব না। এটা যদি কেউ নিতে চায় কেমন দামে আশেপাশে রাখবেন ভাই বলেন তো একটু। ওই দেখা গেছে যে আপনার যদি কেউ নিতে চায় সর্বপ্রথম এখানে আসতে হইব। আমি আপনাকে একটা জিনিস বললে, আমি আর একটা জিনিস বলি আপনাকে, আপনি হাট বাজারে বিক্রি করেন, আমরা বাজারে যাই। ছোট গরুটা কিন্তু বড় করে দেখানো সম্ভব, কিন্তু বড় গরুটা আপনি কিভাবে দেখাইবেন? ভাই যা আছে তাই দেখাই। অনেকে দেখা গেছে কি ভিডিও দেখে বলে যে ছোটটা আর বড়টা কম্পেয়ার করতে পারে না। এই জন্য বলবো যে যাদের খামারি হন আর কোরবানি দাতা হন, গরু খামারে আসবেন, আমাদের বাইরে জায়গা আছে, যেটা পছন্দ হয় বাইরে করে দেখাবো, একটা 10টা দেখাবো, ঠিক আছে? তারপরে আপনার দাম দরটা হয়, আপনি যদি বলেন এটা আমি বললাম একটা, যদি আমার দেওয়ার মতো হয়ে যায় আমি দিয়ে দেবো। কারণ যেহেতু আমি প্রান্তিক লেভেলে আছি, গ্রাম অঞ্চলে আছি, আর বেশি ঘাস আমার প্রায় 13 বিঘার উপরে নিজস্ব ঘাস আছে, বা খামার আমার নিজস্ব জায়গায়, তো ওই হিসাবে আমি কিছুটা হইলে আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এটা একটা আসলে একটা দাম বলে দেন, অনেকে আগ্রহ বসে আছে। এটা যেহেতু 600 কেজির উপরে আছে এখন, বা 600 কেজির উপরে না, হয়তো একটু কমাইবো, 205 কেজি। হ্যাঁ 205 কেজি কমাইবো, 4 পর্যন্ত আমরা রাখতে পারবো। জি, 4 ট্যাগ নাম্বার হচ্ছে 59। হ্যাঁ এটা ট্যাগ নাম্বার 59। তাহলে 59 নাম্বারের গরুটা যদি কারো লাগে পার্সোনালি হানিফ ভাইকে ফোন দিয়ে। হানিফ ভাই, জি ভাই, আপনার এখানে তো অনেক বড় বড় গরু দেখলাম, এখন আমরা কিছু ছোট গরু দেখাবো। সবাই তো আর ভাই বড় গরু কিনে না। জি জি, এটা আমাদের এখানে আসলে ছোট গরু কিছু রাখছি। ছোট এই সাইডের যে গরুগুলো আছে সব ছোট গরু, সেগুলো 250 থেকে 300 কেজি লাইভ ওয়েটের ভিতরে আছে। এগুলা পিওর দেশাল। জি পিওর দেশাল, দেখেন যে কোনো নাভি ভাই দুইজন একজন মিলে কোরবানি দেওয়ার জন্য। হ্যাঁ এগুলা দুইজন একজনের জন্য দেখা গেছে মানে ভালো আর কি। আর যেহেতু আমরা গ্রামে আছি, সবাই তো আর একরকম না, কিছু দেখা যাচ্ছে লো বাজেটের আছে অবশ্যই, যার কারণে আমরা ওদের দিকটা চিন্তা করে কিছু ক্যাটাগরি রাখছি। ভাই ছোট গরু তো লাইভ ওয়েট দেওয়া সম্ভব না। ছোট গরু আমরা লাইভ ওয়েট দেবো, আমরা হয়তো 400 কেজি পর্যন্ত বা একটু কেজি সেটি করে 200-220। না এটা আছে আপনার প্রায় 300 কেজি প্রায়। হ্যাঁ 300 কেজি। এটা কি মাংস কি ভাই? আপনি দেখেন কত টাইট, দেখেন আপনি দেখেন যে কত টাইট ভাই। ভাইগুলো কি খাওয়ান ভাই? এই যে বললাম যে এই খানা খাওয়াইলে আপনার গরু কি জিমাইবে না হাফাইবে না, যা খাইবো পুরোটা একবার রডের মতো মাংস গেইন করবে। মাংস গেইন করবে। আপনি জানেন যে কত টাইট, এই দেখেন কত টাইট। হানিফ ভাই যে এদিকে আরেকটা গরু দেখা যাচ্ছে লাল হলুদের ভিতরে, এটা কি দাঁতছে ভাই? হ্যাঁ এগুলো সব 2 দাঁত। সব 2 দাঁত? সব 2 দাঁত। এগুলো যদি ঠিকই নিতে চায় কেমন রেঞ্জের ভিতরে আছে দাম? এগুলো করবো আপনার 1.5 লক্ষ টাকার ভিতরে পড়বে। এগুলো 1.5 লক্ষ টাকার ভিতরে? তার মানে আমরা বলতে পারি হানিফ এগ্রোতে 1.5 লক্ষ টাকা হইতে 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত গরু আছে। আমাদের এখানে আরো ছোট গরু আছে, আমাদের এখানে 1,15,20,000 টাকার ভিতরে। মানে 1 লাখ থেকে হিসাব করতে হবে? 1,15,20,000 থেকে শুরু করে 6.5 লক্ষ টাকার ভিতরে গরু পাওয়া যাবে। আচ্ছা কোনটা সবচেয়ে ছোট গরু চলেন একটু দেখাই, যেহেতু এখানে অনেকগুলা গরু আছে। আর ভাই ছোট গরু হলো আপনার কালারটা একুরেট আছেন ভাই, যেহেতু লাল মানে মনে করেন যে একটা লালের একটা অগ্রাধিকার থাকে, যেহেতু ঘরের যে বাচ্চারা লাল গরুটা বেশি পছন্দ করে, আর যারা কুরবানি দেয় বাচ্চারা দিকটা মাথায় রাখে, বাচ্চাদের পছন্দটা মাথায় রুটি দেয়, তো যার কারণে আমাদের ম্যাক্সিমাম গরু লাল। আর যদি অন্য কালারের কিছু হয়ে থাকে কিন্তু ওইটা আবার দেখতে শুনতে গেট আপ অন্যরকম। কালার তো সব কালারের সুন্দর যদি আপনার ভালোভাবে চয়েস করা হয়। এটা ছোট এটা হানিফ ভাই, এটা কি দাঁতছে? হ্যাঁ এটাও 2 দাঁত। এটাও দাঁতছে? হ্যাঁ এটা 2 দাঁত ভাই। তাহলে তো মোটামুটি বয়স ভালো হয়েছে। জি জি বয়স ভালো হয়েছে, দেশাল একবার পিওর দেশাল। এগুলো পিওর দেশাল? তাহলে এটা 1,15,20,000 এর মধ্যে? 1,15,20,000 এর মধ্যে এগুলো রাখা যাবে। তো হানিফ ভাই আপনার কিছু আরো গরু আছে, ওগুলো দেখানোর চেষ্টা করবো। আমরা কিছু আপনাকে বাইর করে দেখাবো, ঠিক আছে? যেগুলো আমাদের আইকনিক গরু, আর কিছু বড় আছে আমরা বাইর করে দেখাবো। ভাই এই গরুটা খুব ভালো লাগতেছে, শিংটা যদি একটু দুদিকে তেরা বাঁকা, বডিটা কিন্তু ভাই এতটা আছে। হ্যাঁ হ্যাঁ আমরা দেখেন যে কত টাইট বডি ভাই, মানে পুরো একবার। এগুলারে কোনো ধরনের মেডিসিন খাওয়ানো হয় কিনা? না না ভাই, আমি আপনাকে বলি, আমার এখানে মনে করেন যে 200 গরু,
হয়তো 200 করে বিক্রি হবে না। জি ঠিক আছে। আর একটা গরু আপনি জানেন যারা এই লাইনে আছে, এই যে দেশাল গরুগুলা একটা গরু বিক্রি করলে হয়তো 4-5 টাকা লাভ হইব, কোনটা সমান সমান, কোনটা 4-5 লস হইব। কারণ কিন্তু এটা পুরো 1 মাস খাইলে 4-5 কেজিও গেইন করে না, দেশি গরু গেইন করে না। কারণ এটাতে যারা এই একজন অটো চালক, ভ্যান চালক তারা পালে, হ্যাঁ, তাদের দিনটা তার কোনো পরিশ্রমিক নাই। আমার এখানে আছে পরিশ্রমিক আছে, শ্রমিক আছে, তাদের একটা বেতন আছে, কারেন্ট বিল আছে, তারপর দেখা গেছে যে আপনার ঘাস, খাদ্য সবকিছু একটা হিসাব কাজ চলে আসে। তো ওইভাবে দেখা যাচ্ছে খামারের ভিতরে বাণিজ্যিক ভাবে তেমন না, কিন্তু আমরা গ্রাহকের কথা চিন্তা করে কিছু গরু রাখলাম। যদি এটার মধ্যে আমরা অসাধু কিছু করতে যাই, তাহলে আমার লাভ হয়েছিল 4,000 আর লস হলে দেখছে কি 1.5 লাখ। আচ্ছা, আর এটা কোনো খামার আমার মনে হয় না যে সচেতন কোনো খামারে এটা অবলম্বন করে। তাহলে হানিফ ভাইয়ের খামারে ঘাস, বসি, দানাদার খাবারের উপরে গরু তৈরি করা হয়। আচ্ছা হানিফ ভাই, আপনার এখানে কিছু গয়াল আছে মনে হচ্ছে? হ্যাঁ, ওই জিনিসটা ভুলে গেছে আপনাকে বলতে। আমরা কিছু গোয়াল রাখছি এই কারণে, গোয়াল বন গরু, এটা দেখা গেছে সচরাচর যারা ছোট ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা আছে তারা এটা দেখে না, অনেকে দেখে নাই। ভাই যেটা সাদা মাথা দেখা যাচ্ছে, এটা দাঁত বয়স কয়টা? এগুলা দুই দাঁত। দুইটা কি সার? হ্যাঁ, দুটোটাই সার, দুটোটাই সার, 2 দাঁত করে। আমার রাখি এই জন্য যেহেতু অনেক বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তারা একটু দেখলো, আনন্দ উপভোগ করলো। আর যদি কারোর পছন্দ হয় সেভাবে নেওয়ার জন্য, তাহলে আমরা দেব। ভাই এই যে দুইটা গারল দেখা যাচ্ছে, গয়াল, গয়াল, এগুলোকে ঠিকায় তো বিক্রি হবে? হ্যাঁ, এগুলো ঠিকায় বিক্রি হবে। আপনি কি শখ করে রাখছেন এগুলো? এগুলো শখ করে রাখছি বলতে আমি আনছি একটু শখ করে, যেহেতু আমার এখানে ঈদের সময় প্রচন্ড ফ্যামিলি আসে বা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, তাদের একটু আনন্দ দেওয়ার জন্য আর কি, বা তাদেরকে দেখানোর জন্য এগুলো রাখা। ভাই আপনার প্রত্যেকটা গরু ভাই দেখে খুব ভালো লাগলো। অনেক জায়গায় ভিডিও করতে যাই, কিন্তু ভাই গরু চয়েসফুল গরু সবাই সংগ্রহ করতে পারে না, অনেকে মাংস হিসাব করে গরু পালে। কিন্তু আপনার এখানে প্রত্যেকটা গরু চয়েসফুল। আশা করি আমাদের আপনার এই খামারে যারা আসবে অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যেহেতু আমি গরু পালছি বিক্রির উদ্দেশ্যে, তো আমার যদি কিছু থাকে কেন আমি দেবো না, ঠিক আছে? হয়তো একটু কম বেশি করে দেওয়ার চেষ্টাই করব। যেহেতু আমরা এখনো নতুনই, 3 নাম্বার ঈদ মানে আমাদের আসতেছে 2টা ঈদ, আমরা পিছনে কাটাইছি, সামনের ঈদ 3 নাম্বার, আমরা নতুন। তো যার কারণে আমরাও চাই যে একটা ভালো একটা জিনিস মানুষের কাছে পৌঁছাই দিতে, যাতে তার বিনিময়ে আমরা আরো 2 জন কাস্টমার বা ক্রেতা পাই। ঠিক আছে হানিফ ভাই, আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার খামার আমরা আবারও আসবো, আপনার খামারে আপডেট কুমিল্লার বার্ষিক দেওয়ার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি খামার তৈরি করার জন্য। আর যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো ভালো শেয়ার করে দিবেন। হানিফ ভাইয়ের খামার থেকে ঘুরে যাবেন, খুব ভালো ভালো 2024 কোরবানি কালেকশন হানিফ ভাই সংগ্রহ করছেন। ভাই ভাই যারা ভিডিওটা দেখতেছে শেষ আপনি করে দেন। জি, যারা এই মুহূর্তে দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, সকলকে হানিফ এগ্রোতে আমন্ত্রণ। আপনি গরু কিনেন আর না কিনেন, আপনার ফ্যামিলি নিয়ে। আর একটা জিনিস বলে রাখি সচিব ভাই, আমরা কুমিল্লা দেখা গেছে একটু পিছিয়ে আছে শুধু এগ্রো সেক্টরটা দিয়ে। কারণ কিন্তু আমরা দেখি ইউটিউব, ফেসবুকে ঢাকা সিটাঙে ফুল ফ্যামিলি নিয়ে গরু কিনতে যেতে পারে খামারে, যে বাচ্চারা, বৃদ্ধা মা, স্ত্রী তাদের কিনে যেতে পারে। তো আমরা চেষ্টা করছি ওইভাবে একটু করার জন্য, যে কারণ কাজ চলমান। তো আপনার মাধ্যমে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন, কুমিল্লাবাসী বা আশেপাশে যারা আছেন, সকলের দাওয়াত, হানিফ এগ্রোতে একবার আসবেন ফুল ফ্যামিলি নিয়ে, বাচ্চা, আপনার মা, স্ত্রী এবং আপনি সবাই আসবেন। রাত্র আসতে পারবেন, দিনও আসতে পারবেন, 24 আওয়ার্স মানে আমাদের এখানে ওপেন। আমন্ত্রণ, ঘুরে দেখবেন, গরু কিনেন আর না কিনেন, 1 কাপ চা খেয়ে যাবেন। যদি গরু পছন্দ হয় আর উপর আল্লাহ আমার গরু আপনার কুরবানির জন্য রেখে থাকে, তাইলে হবে। আর বিশেষ করে সজীব ভাই আপনাকেও ধন্যবাদ, এই গরমের মাধ্যমে সুদূর এই আড্ডা থেকে আসছেন। আমরা খামার নিয়ে কুমিল্লাকে রিপ্রেজেন্ট করি, আপনি কৃষি চ্যানেল নিয়ে, যে আধুনিক কৃষি চিত্র চ্যানেলটা, এটা আমি মনে করি যে আমার দেখা আর কি কুমিল্লার ভিতরে আপনি আছেন, যে বিভিন্ন খামার গুলা, হাট বাবার গুলা, তথ্যগুলা আমাদের মতো যারা খামারি আছে বা আমার কুমিল্লার বাইরেও যারা আছে তাদেরকে দিয়ে থাকেন। অর্থাৎ আপনার চ্যানেলের অত্যন্ত সাফল্য কামনা করি। আবারও আসবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। দোয়া রইল আপনার ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হোক। আপনাকে ধন্যবাদ ভাই, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।